আজকের এই অমাবস্যার রাতই প্রতাপ আদিত্যের শেষ রাত। সরকার নৌকো করে পালিয়ে যাচ্ছে। বড় দাদুকে ডাকাতরা মেরে দিয়েছিল? আরে দূর বোকা, বড় দাদু তো মরার ভান করছিল শুধু। ডাকাতেরা যদি বুঝতো দাদু বেঁচে আছে তাহলে তো আরো গুলি চালাতো ওরা। বড় দাদু আবার সেই গ্রামে ফিরে গেল কেন দিদা? আরে তারপরে তো দেশে যুদ্ধ শুরু হয়ে গেল যে। আর তাছাড়া সে রাতে ডাকাতেরা সব তো অচনচ করে দিয়েছিল। লেঠেল নায়েব কাউকে ছাড়েনি তারা। বড় দাদুই শুধু কোনো রকমে পালিয়ে এসেছিল ওই বাক্স আর আমার মাকে নিয়ে। ও দিদা, ওই বাক্সটা একবার খুলে দেখাও না গো, কি আছে ওর মধ্যে? হ্যাঁ খুড়িমা, দেখান না একবার বাক্সটা খুলে কি আছে ওর ভেতর। তুমিও এদের দলে এসে ভিড়লে বৌমা। ওগো শুনছো বড়দি, বড়দা, এসো শিগগির, খুড়িমা বাক্সের তালা খুলছে। খুড়িমা বাক্সের তালা খুলছো? তোরা সকলে মিলে যা শুরু করেছিস, তাতে তালা না খুলে আর উপায় আছে আমার? চাবিটা তুমি আমায় দাও খুড়িমা, আমায় দাও, আমি খুলে দিচ্ছি, আমায় দাও দাও। একদম না। তুমি কি গো, তুমি কি আমরা জোয়ান হয়ে ওই হাড় গিলে বুড়ি লিকলিকে হাতের মুঠো খুলতে পারছো না? আরে হয়েছে হয়েছে, ওঠো এবার, তোমার তো বয়স কম হয়নি কিছু। এবার কেন সময় লাগছে? বার কর চাবিটা। একটু জল দেবো ঠাকুরপো, খাবে? না, মরেনি বুড়ি। দিন দিন খরচ বেড়ে যাচ্ছে, এদিকে রোজগার বাড়ার কোনো জায়গাই নেই। ভাবলাম এতদিনে হয়তো খুড়িমা ওই বাক্স খুলে কিছু বার করবে। বাক্সের তালাটা ভেঙে ফেললে হয় না বর্দা? এত টানা হিঁচড়া করার পরেও যখন বুড়ির জ্ঞান ফেরেনি তখন এই সুযোগ, বাক্সটা ভেঙে ফেলে যদি। ঠাকুরপো একদম ঠিক কথা বলেছে। তুমি বরং কালুর কয়লার দোকান থেকে ওর কয়লা ভাঙার বড় হাতুড়িটা নিয়ে এসো। আরে আরে মার, আহা থামলি কেন? মার, আরে আরো জোরে মার। ভাঙবে না মানে? ওর ঘাড় ভাঙবে। জয় মা। অমন করে মারিস না বাবু, ভেঙে যাবে যে। কি তোমার জ্ঞান ফিরে এলো কি করে? টান রে সোনা, টান। সেই কবে থেকে আগলে রেখেছি বলতো বাক্সখানা? আমায় না জানিয়ে ওর গায়ে আঘাত করলে তো আমারও বুকে লাগে। আদিক্ষেতা। বেশ তো, আর আঘাত করবো না তোমার বাক্সে। চাবিটা দাও, খুলে দিচ্ছি। হ্যাঁ খুড়িমা, কোন রকমে টেনে টুনে সংসার চালাচ্ছি। তুমি যদি তোমার ওই বাক্স থেকে অন্তত কয়েকটা সোনার মোহর কিংবা একটা সোনার গয়নাও যদি বার করে দিতে। আপনি বলুন না খুড়িমা, রোজ রোজ নিরামিষ আপনারও ভালো লাগে নাকি? হাতে যদি কয়েকটা টাকা বেশি থাকে তাহলে শুধু রাবড়ি কেন, লুচির সঙ্গে আপনাকে কচি পাঁঠার মাংস রেঁধে খাওয়াতে পারতাম। ঠিকই তো, আমরা কি নিজেদের জন্য বলছি নাকি? সবই তো তোমার ভালোর জন্য খুড়িমা। কি হলো, দাও চাবিটা। সেই কখন থেকে পড়ে আছি মেঝেতে, তুলে একটু খাটে শুইয়ে দে বাবা। কি রে রতু, আয় আয়, এদিকে টেনে তোল আমায়। আপদ বালাই নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও, শুনতে পেলে না?
চাও তুলে শুইয়ে দাও নাকি চত্ব সব রাতে লুচি দিতে ভুলিস না বউ। ওই খেয়ে খেয়ে মরতে হবে একদিন আপনাকে। ভালোই তো, আমি মরলেই তো আমার গয়নার বাক্স তখন তোদের হয়ে যাবে। বুড়িমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে কেমন হয় দিদি? পাগল হলে নাকি তোমরা? খুড়িমাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসি, তাহলে কি খুড়িমা ওই গয়নার বাক্স এ বাড়িতে রেখেই বৃদ্ধাশ্রমে যাবে? এটা তো ভেবে দেখিনি। এতগুলো দিন যখন সহ্য করলে তখন আর কটা দিন করে নাও। ওই এই তো এসেছে, কদিনই বা বাঁচবে আর। বাবা বাবা বাবা, শিগগির উপরে চলো। দিদাকে সেই কখন থেকে ডাকছি আমরা, তাও কিছুতেই সাড়া দিচ্ছে না দিদা। ঘুমিয়ে আছে নিশ্চয়ই, ঘুম ভাঙলে ঠিক সাড়া দেবে দেখিস। না বাবা, দিদা তো চোখ খুলে বসে আছে চেয়ারে। হ্যাঁ, চোখ খুলে চেয়ারে বসে আছে? হ্যাঁ বাবা। আপদ বিদে হলো নাকি? চল তো দেখি ওপরে। মরেছে। একটা চাবি পর্যন্ত সামলাতে পারিস না? কি পারিস কি তুই? হ্যাঁ, আরে সামলেই ডেকেছিলাম গো বর্দা। শ্মশান থেকে বেরিয়ে ওই যে গঙ্গাতে ডুব দিলাম, তখনই বোধহয় পড়ে গেছে পকেট থেকে। কি হবে এখন? বাবা, তোর আবার কি চাই এখানে? হিরেন কাকা এসেছিল, এই চাবিটা দিয়ে গেল, বলল কাকুর পকেট থেকে পড়ে গিয়েছিল। এই তো সেই চাবি। এই দে, এই যা যা যা, তুই এখন নিচে যা, নিচে যা। কিন্তু ফাঁকা। খুড়িমার গয়না? দাদা, ভিতরে ওটা কি দলিল নাকি? আমার পরম আদরের আত্মীয়রা, আমি তোমাদের কাছে কতখানি আদরের ছিলাম সে কথা তো আমি জানি। দুবেলা দুটো জল মেশানো ডাল আর পোকা ধরা চালের জন্য অনেক কষ্ট দিয়েছি তোমাদের। আজ আজ তার দাম দেওয়ার পালা। বাক্স খুলে গয়না না পেলে দুঃখ পেও না। গয়নার চেয়েও একটা দামি জিনিস রেখে গেলাম তোমাদের জন্য। সব বাবা মায়েরই একদিন প্রয়োজন ফুরিয়ে যায় সংসারে। ছেলে মেয়ে যদি তোমাদের মতো সব রত্নের টুকরো হয়, তখন সংসারে টিকে থাকতে গেলে গয়নার চেয়ে বেশি দরকার পড়ে এই গয়নার বাক্সের। কি আছে বাবা দিদার বাক্সে? গয়না, তোর দিদার গয়না।